বন্ধুরা, আমাদের জীবনে এমন একটি সময় আসে যখন আমরা ভাবি, জীবনের আসল লক্ষ্য কী? এই সব প্রশ্নের উত্তর আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতায়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, কেন আমাদের জীবনে এত দুঃখ ও অশান্তি? আজ সেই প্রশ্নের উত্তরই খুঁজব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং বর্জ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, সব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্ত করব, চিন্তা করো না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি চূড়ান্ত উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন, সমস্ত দ্বিধা, সংকোচ ও বিভ্রান্তি দূর করে কেবল তার শরণাপন্ন হতে হবে। মানুষের জীবন সংগ্রামে অসংখ্য নিয়ম কানুন, রীতিনীতি ও সামাজিক বাধ্যবাধকতা থাকে, কিন্তু প্রকৃত মুক্তি আসে তখনই যখন সে ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা রেখে আত্মসমর্পণ করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে মানুষের মন সন্দেহ, ভয় ও পাপবোধে ভরা, কিন্তু যদি সে পরম বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের শরণ নেয়, তবে তার সব পাপ ও সংকট থেকে মুক্তি মিলবে। এটি পরম ভক্তির শিক্ষা, যেখানে শ্রীকৃষ্ণই পরিত্রাতা। উদাহরণ, ধরুন একজন ব্যক্তি সমুদ্রে হারিয়ে গেছে, চারপাশে শুধু উত্তাল ঢেউ। সে যতই সাঁতার কাটার চেষ্টা করুক, সে ক্লান্ত হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ভয় পায়। হঠাৎ যদি সে দেখে একটি বড় জাহাজ তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসছে, তখন তার করণীয় একটাই, নিজের অহংকার, ভয়, সন্দেহ সব ভুলে সে যদি জাহাজের মাঝির হাতে নিজেকে সমর্পণ করে, তাহলেই সে রক্ষা পাবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই মাঝি, যিনি আমাদের জীবনের ঝড় থেকে রক্ষা করেন। আমাদের শুধু তার ওপর অগাধ বিশ্বাস রেখে আত্মসমর্পণ করতে হবে। আমরা যখন জীবনের কঠিন মুহূর্তে থাকি, তখন ভয়, দুশ্চিন্তা ও সন্দেহ আমাদের দুর্বল করে তোলে। কিন্তু যদি আমরা ভগবানের ওপর পরম বিশ্বাস রাখি এবং নির্ভয়ে তার শরণ গ্রহণ করি, তবে তিনি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। প্রকৃত মুক্তি আসে যখন আমরা অহংকার ত্যাগ করে পরম করুণাময়ের কাছে আত্মসমর্পণ করি। তাই আসুন, আমরা শ্রীকৃষ্ণের শরণ নিয়ে আমাদের জীবনের পথকে আলোকিত করি। সত্যং রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা, নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিন ব্যায়াম। অর্থাৎ, প্রকৃতির দ্বারা সৃষ্ট তিনটি গুণ, সত্য, রজ এবং তম। এই গুণগুলি জীবকে শরীরের সঙ্গে আবদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, মানব জীবনে তিনটি গুণ সর্বদা কাজ করে: সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটি গুণ আমাদের চিন্তাভাবনা, কাজকর্ম ও জীবনের গতি নির্ধারণ করে। যেমন, কেউ যদি সত্যগুণে প্রবল হয়, সে জ্ঞানী, শান্ত ও সৎ হয়। রজগুণযুক্ত ব্যক্তি প্রচুর কর্মপরায়ণ কিন্তু অস্থির ও অতৃপ্ত থাকে। আর তমগুণযুক্ত ব্যক্তি অলস, অসতর্ক ও অজ্ঞ হয়ে পড়ে। উদাহরণ, ধরুন তিনজন ছাত্র একসঙ্গে পড়াশোনা করছে। প্রথম ছাত্র, সত্যগুণ, সে পরিকল্পিতভাবে পড়াশোনা করে, সময়মতো ঘুমায়, স্বাস্থ্যকর খাবার খায় এবং পরীক্ষার আগেও শান্ত ও আত্মবিশ্বাসী থাকে। ফলে তার ভালো ফলাফল হয়। দ্বিতীয় ছাত্র, রজগুণ, সে পড়াশোনা করে, কিন্তু মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখে, বারবার অস্থির হয় এবং শেষ মুহূর্তে পড়ার চাপ অনুভব করে। সে সফল হতে চায়, কিন্তু মানসিক শান্তি পায় না। তৃতীয় ছাত্র, তমগুণ, সে অলস, সবকিছু পড়ে করার প্রবণতা রাখে, সারাদিন অকারণে ঘুরে বেড়ায় এবং পরীক্ষার আগের রাতে বই খুলে দেখে। তার ফলাফল হয় খারাপ, আর সে নিজের ভাগ্যকে দোষারোপ করে। আমাদের সত্যগুণের চর্চা করা উচিত, যাতে জীবন আরও সুন্দর ও সফল হয়। আমরা যদি নিজেকে শুধরে নিয়ে সঠিক পথে চলতে পারি, তবে জীবনে সাফল্য ও শান্তি দুটোই আসবে। নহি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মান্যশেষত, যস্তু কর্মফলত্যাগী স ত্যাগিত্ববিধীয়তে। অর্থাৎ, যেহেতু দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যে ব্যক্তি কর্মফল ত্যাগ করে, সেই প্রকৃত ত্যাগী বলে গণ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে যতক্ষণ আমরা এই দেহে অবস্থান করছি, ততক্ষণ সম্পূর্ণভাবে কর্ম থেকে বিরত থাকা সম্ভব নয়।
তবে প্রকৃত ত্যাগ হল কর্মের প্রতি আসক্তি পরিত্যাগ করা, অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা না রাখা। আমরা যদি কোনো কাজ করি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য, তাহলে সেটি আসক্তি ও বন্ধনের সৃষ্টি করে। কিন্তু যদি আমরা দায়িত্ববোধ থেকে কর্ম করি এবং তার ফলাফলের আশা না রেখে তা ভগবানের প্রতি উৎসর্গ করি, তাহলে সেটিই প্রকৃত ত্যাগ বা ত্যাগী জীবনযাত্রা। কর্মযোগ হলো এমন এক পথ যেখানে ব্যক্তি তার কর্তব্য পালন করে কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। এটি আমাদের আত্মোন্নতি এবং সেবামূলক মানসিকতা গড়ে তোলে। উদাহরণ: একজন মালি ফুলের যত্ন নেয়, নিয়মিত জল দেয়, সার দেয়, গাছটিকে সুন্দরভাবে গড়ে তোলে। কিন্তু সে এই ফুল নিজের জন্য ব্যবহার করে না, এটি কারো পূজার জন্য, কারো উপহার হিসেবে বা প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজে আসে। মালির লক্ষ্য শুধুমাত্র তার দায়িত্ব পালন, কিন্তু সে ফলাফলের মোহে আবদ্ধ নয়। নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা জরুরি, কিন্তু তার ফলাফলের আশা না রেখে তা যেন সেবা ও কল্যাণের উদ্দেশ্যে হয়। জ্ঞানযোগ: আত্মাকে উপলব্ধি ও মোহ ত্যাগ করা। জ্ঞানযোগ আমাদের শেখায় যে এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি আমাদের মোহমুক্ত করে এবং সত্যকে চিনতে সাহায্য করে। উদাহরণ: একজন ব্যক্তি যখন পাহাড়ের চূড়ায় ওঠে, তখন সে নিচের শহরের কোলাহল আর ছোটখাটো সমস্যাগুলোকে তুচ্ছ মনে করে, কারণ উপরে উঠে সে পুরো পৃথিবীকে বড় পরিসরে দেখতে পারে। তেমনি একজন জ্ঞানী ব্যক্তি যখন আত্মসচেতন হন, তখন তিনি বুঝতে পারেন যে এই জগতের ছোটখাটো সুখ দুঃখ আসলেই ক্ষণস্থায়ী। তাই তিনি মোহ ত্যাগ করে শান্তি ও মুক্তির পথ খোঁজেন। আমাদের উচিত ক্ষুদ্র বিষয় নিয়ে দুঃখ না পাওয়া, বরং বৃহত্তর চিত্র বোঝা। আত্মার জ্ঞান লাভ করলে আমাদের মোহ কেটে যায় এবং প্রকৃত শান্তি আসে। আমরা কর্ম থেকে বিরত থাকতে পারি না, কিন্তু কর্মের ফল ত্যাগ করাই প্রকৃত মুক্তি। কর্মফলের মোহ পরিত্যাগ করে সেবার মনোভাব নিয়ে কাজ করাই প্রকৃত কর্মযোগ। আত্মাকে উপলব্ধি করে মোহমুক্ত হওয়াই প্রকৃত জ্ঞানযোগ। সত্যিকারের সুখ পেতে হলে আমাদের উচিত কর্ম করতে থাকা, কিন্তু তার ফলের মোহ না করা। বন্ধুরা, মোক্ষ সন্ন্যাস যোগ আমাদের শেখায় কিভাবে সত্যিকার শান্তি এবং মুক্তি অর্জন করা যায়। গীতার এই জ্ঞানকে আমাদের জীবনের অংশ করে তুলতে হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।